মহাপ্রভুর পরে এই কীর্তনের ধারাটা ধরে রাখলেন কে? নরোত্তম দাস ঠাকুর। এবং নরোত্তম দাস ঠাকুর রাজশাহী জেলার রাজপুত্র। রাজশাহী জেলায় বিরাট কীর্তনের উৎসব করে প্রথম গৌরচন্দ্রিকা করে লীলা কীর্তন প্রতিষ্ঠা হয় রাজশাহী জেলায়। তার আগে কীর্তন হতো, কিন্তু গৌরচন্দ্রিকা করে গাইবার বিধান ছিল না। এমনি কৃষ্ণলীলা প্রথম থেকেই কৃষ্ণলীলা শুরু হয়ে গেল, কিন্তু গৌরচন্দ্রিকা করে কৃষ্ণলীলা কীর্তন বিধান হলো নরোত্তম দাস ঠাকুরের খেতুরির উৎসব থেকে। সেটা রাজশাহী জেলায়। রাজশাহী ইউনিভার্সিটি শিক্ষা জগতে খুব অগ্রসর, কিন্তু এখন তো বাংলাদেশের পরিস্থিতি খারাপ, চারিদিকে শুধু জঙ্গির উৎপাত বাংলাদেশে শোনা যাচ্ছে। জঙ্গি ভাবনায় একদম ভেসে যাচ্ছে বাংলাদেশ। সেই জন্য বাংলার কীর্তনের প্রাণ কেন্দ্র যদিও রাজশাহী জেলা, কিন্তু সেখানে তারা ধরে রাখতে পারেননি সেই কীর্তন। সেই কীর্তনের গতিপথ তৈরি হয় পশ্চিমমুখী। পূর্ব দিক আর দক্ষিণ দিকে নরোত্তমের কীর্তন বেশি প্রচার লাভ করলো না। পশ্চিম মুখে এসে মুর্শিদাবাদে নরোত্তমের কীর্তন প্রতিষ্ঠিত হলো। সেই নরোত্তমের কীর্তন মুর্শিদাবাদের ঘরে ঘরে মানুষ সেই রস আস্বাদন করেছেন। পরবর্তীকালে সেই কীর্তন সরলীকরণ করে মনোহর শাহী রূপ ধারণ করে এবং বর্ধমান জেলায় আর বীরভূম জেলায় মনোহর শাহী কীর্তনের ব্যাপক প্রচার প্রসার হবে। কারণ বর্ধমান জেলার তিনটি, বর্ধমান জেলার কান্দ্রা জ্ঞানদাসের জায়গায়, বর্ধমান জেলার শ্রীখণ্ড নরহরি সরকার ঠাকুরের শ্রীপাঠ, আর বর্ধমান জেলার কাটোয়া। এই কান্দ্রা, কাটোয়া আর শ্রীখণ্ড এই তিনটে জায়গায় কীর্তনের একদম প্রাণ কেন্দ্র। সেখান থেকে কীর্তন বীরভূমে পৌঁছায় ময়নাডালে। কান্দ্রা থেকে এবং শ্রীখণ্ড থেকে কীর্তন পৌঁছায় ময়নাডালে। কাজী বীরভূমও এই মনোহর শাহী কীর্তনে প্লাবিত হয়ে যায়। কাজী মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান এই বেলটা কীর্তনের একদম প্রধান প্রচার ভূমি। তারপর সেখান থেকে চারিদিকে ছড়িয়েছে। মালদাতে প্রচুর মনোহর শাহী কীর্তনের ভালো ধারা আছে, হুগলিতেও আছে, উত্তর চব্বিশ পরগনাতেও আছে, আর একটু দূরে পরবর্তীকালে ছড়িয়েছে। আমরা কলকাতার মানুষ, আমরা গুরু পরম্পরায় গুরুদের মাধ্যমে কলকাতায় বসে মুর্শিদাবাদের সম্পদ পেয়ে গেছি। এ আমাদের ভাগ্য ভালো। কলকাতায় বসে মুর্শিদাবাদ, বুঝলেন তো, মানে জীবনের কথাগুলো বলতে খুব ভালো লাগে, সবই শিক্ষামূলক। তো আমি যখন প্রথম রাজ্য সঙ্গীত একাডেমিতে আমার বন্ধু চন্দন মিশ্র ও নাম দিয়ে দিয়েছিল, তা সেই বন্ধুর নাম দেওয়াতে আমি কম্পিটিশনে গেছি কীর্তন গাইতে। তা যিনি পরীক্ষা নিচ্ছেন তারা সব কীর্তনের একদম বড় বড় গুরু। একজন হচ্ছে ডক্টর মৃগাঙ্কশেখর চক্রবর্তী, একজন হচ্ছেন ব্রজরাখাল দাস, আর একজন হচ্ছেন বংশীধারী চক্রবর্তী। বংশীধারী চক্রবর্তীর নাম আপনারা শুনেছেন কিনা জানি না। কলকাতায় উনি খুব প্রচলিত, খুব প্রতিষ্ঠিত ছিলেন, কারণ উনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কীর্তনের অধ্যাপক ছিলেন, আর উনি রাধারমণ কর্মকার মহাশয়ের দোহার ছিলেন। তা পরীক্ষা নিচ্ছেন যারা সব কীর্তনের প্রাণ পুরুষ। একজন হচ্ছেন মৃগাঙ্কশেখর চক্রবর্তী, আর একজন হচ্ছেন বৃন্দাবন, একজন হচ্ছে মৃগাঙ্কশেখর চক্রবর্তী, একজন হচ্ছে ব্রজরাখাল দাস, উনি মুর্শিদাবাদে। আর মৃগাঙ্কশেখর চক্রবর্তী যদিও পূর্ববঙ্গের মানুষ, কিন্তু কীর্তনের বাজনা এবং গান দুটোই খুব ভালো জানতেন। আর বংশীধারী চক্রবর্তী। তা আমি গান ধরেছি, পরীক্ষা দিতে গিয়ে গান ধরেছি, সখী এইবার আমি মোলা তিরট তালের গান, মইনু মইনু শ্যাম অনুরাগ, এই গান যখন ধরেছি তখন আমাকে বংশীধারী চক্রবর্তী জিজ্ঞেস করছেন, তোমার বাড়ি কি মুর্শিদাবাদ? মানে ওই দিকের লোক ছাড়া এই কীর্তন হবেই না। সেই জন্যই বলছে যে তোমার বাড়ি কি মুর্শিদাবাদ? আমি বলছি না না, আমার বাড়ি মুর্শিদাবাদ নয়, আমার বাড়ি হচ্ছে কলকাতা। কলকাতার লোক তুমি এই কীর্তন কি করে শিখলে? তখন বলছি যে আমার হচ্ছে গুরু নীলমণি দাস, আর নীলমণি দাসের গুরু হচ্ছেন যামিনী মুখার্জি। যামিনী মুখার্জি মুর্শিদাবাদের মানুষ, যামিনী মুখার্জি হচ্ছেন মুর্শিদাবাদের মানুষ, তার শিষ্য নীলমণি দাস, তিনি আমাকে শিখিয়েছেন। কাজেই কলকাতার গঙ্গার ধারে বসে আমি মুর্শিদাবাদের ধনরত্ন পেয়ে গেছি, এ আমার পরম সৌভাগ্য। আর এখন যে গানটি আপনাদের শোনালাম, চাঁদ মুখে বেনু দিয়া, এটি নীলমণি দাস মহাশয় ওনাদেরই ঘরের গান, আমাকে শিখিয়েছিলেন অন্য গানে।
চিকন কালিয়া রূপ মরমে লেগেছে, ওই গানেরই জোড়া গান এটা। হ্যাঁ, অনুরূপ গান হলে তাকে বলে জোড়া গান। আরে কি বা চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া এবার ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিল উচ্চ স্বরে। আহা মরি রে ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিল উচ্চ স্বরে। আহা মরি রে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেনু, শুনিয়া কানুর বেনু, শুনিয়া ধিনা ধিনে দাধিনে ধিনা সাধিনা ধিনা ধিনে নাধিনে ধিনা তাদিনা, শুনিয়া কানুর বেনু, শুনিয়া কানুর বেনু, শুনিয়া। আহা শুনিয়া কানুর বেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, উচ্ছ ফেলি পিঠের উপরে, পিঠের উপরে। আহা মরি রে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপরে। লেজ পিঠের উপর ছুটে, লেজ পিঠের উপর তুলে দিয়ে গরু ছুটে যাচ্ছে গোবিন্দ চরণে। কেন? মানুষের যেমন দুটি হাত দুটি পা, পা দিয়ে চলে আর দুটি হাত তুলে হরিবোল হরিবোল বলে, কিন্তু গরুদের তো আর হাত নেই, চারটেই পা। হাতের পরিবর্তে তাদের একটা লেজ আছে। আমাদের যদি মশা মারি হাত দিয়ে মশা মারি, আর গরু যদি মশা মারে লেজ দিয়ে মশা মারে। তো এই হাতের পরিবর্তে ভগবান তাদেরকে লেজ দিয়েছে, তাই তারা লেজ তুলেই আত্মসমর্পণের ভঙ্গিতে চলেছে। পুচ্ছ ফেলি পিঠের উপরে, পিঠের উপরে। আহা মরি রে পুচ্ছ ফেলি, বলে আমাদের চরণ ছাড়া করোনা, চরণ ছাড়া করো না হে পুচ্ছ ফেলি, বলে চরণ ছাড়া হে গোবিন্দ, আমরা ওই চরণে শরণ নিলাম, বিনামূল্যে বিকাইলাম। আমরা ওই চরণে শরণ নিলাম, বিনামূল্যে বিকাইলাম। ওই চরণে শরণ নিলাম, বিনামূল্যে বিকাইলাম। আমরা ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না হে পুচ্ছ ফেলি পিঠের উপরে, পিঠের উপরে। যখনই প্রাণ গোবিন্দের বাঁশি বাজলো সব ধেনু চলেছে। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানের বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু। পুচ্ছ ফেলি পিঠের উপরে তারা গোবিন্দের দিকে এসে এবার
যে ধেনু যে বনে ছিল আনিয়া একত্র কইল, অনুসার বেনু রব শুনিয়া রাখাল সব, আসিয়া মিলিল নিজ সুখে। যে ধেনু যে বনে ছিল ফিরায় একত্র কইল, যে ধেনু যে বনে ছিল ফিরায় একত্র কইল, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। কে কিভাবে যাচ্ছেন? শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু রাখাল পাছে ভালো শোভা করিয়াছে, যতগুলা খাল মাছে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নব ঘন শ্যামে, সার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে। এই শুধু বাঁশি বাজালে হবে না, সিঙ্গা বাজা। ঘন বাজে সিঙ্গা বেনু, গগনে গোখুর রেণু, ঘন বাজে সিঙ্গা বেনু, গগনে গোখুর রেণু, পথ চলে করি কত ভঙ্গে, কত চলে করি কত ভাগে, এতে করা খালে গণ দিয়া আবার আবার রাখাল গরুর পেছনে যদি এরকম আওয়াজ করে, গরুগুলো ভয়েতে আরো জোরে ছোটে। তো গরুগুলোকে ছোটানোর জন্য রাখালরা পেছনে আবার ধ্বনি করছে, যতে কোরা খাল গণ দিয়া আবাই আবা ঘন, যতে কোরা খালে গরু দিয়া আবাই আবা ঘন, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে। এইভাবে গরু বাছুরদের নিয়ে সখা সঙ্গে করে গোবিন্দ এসে দাঁড়ালেন যাবট গ্রামে। মায়েরা জানেন তো যাবট, যাবট হচ্ছে শ্বশুর বাড়ি আমার রাধারানীর। যেহেতু রাধারানীর শ্বশুর বাড়ির গ্রাম, ওইখানে একটা কাজ হয়। এই যে এতক্ষণ গরুগুলো একসঙ্গে আসলো, তো এবার সবার যে যার গরু আলাদা করে বেছে নেবে। শ্রীরামের গরুগুলো শ্রীরাম বেছে নেবে, সুবলের গরু সুবল বেছে নেবে, সব বন্ধুদের গরু যে যার বেছে নেবে। কিন্তু কৃষ্ণ তো গরু বাঁচবে না, কারণ কৃষ্ণের দাদা বলরাম আছে। বলরাম কৃষ্ণকে গরু কিছুতেই বাঁচতে দেবে না, কোন গরু গুতি দেবে তার ঠিক নেই। সেই জন্য বলরাম বলে, কানাই তুই আড়ালে দাঁড়া, আমি গরুগুলো বেছে দিচ্ছি। কৃষ্ণের গরুগুলো যেহেতু দাদা বলাই বেছে দেবে, ওই ফাঁকে গোবিন্দ আমার রাধারানীর গৃহপানে নয়ন দিয়েছে, আর দূর থেকে রায়ধ্বনি প্রাণ গোবিন্দের উদ্দেশ্যে পথে নয়ন দিয়ে বসেছিলেন। সখীগণ এসে বলছে, ওরে তোর গোবিন্দ যে চলে যাচ্ছে, দেখবি না ও সুন্দরী পশ্য পশ্য মিলতি মিলতি বনমা বনমালী ও সুন্দরী সুন্দরী গানটা দেখুন, সুন্দরী পশ্য মিলতি বনমালী। পশ্য মানে দেখো, সংস্কৃত ভাষায় গান। লেখক যেহেতু স্বয়ং রূপ গোস্বামী পাদ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই যবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। তাই ছয় গোস্বামীর মধ্যে রূপ গোস্বামী এই গান লিখেছেন।
পশ্য মিলতি বনমালী, মানে দেখ সখী ওই যে গোবিন্দ আসছে, পশ্য মিলতি বনমালী। ও সুন্দরী পশ্য পশ্য বলি ও সুন্দরী পশ্য পশ্য। ওই দেখ আসিতেছে, আসিতেছে তোর সর্বস্ব, ও সুন্দরী পশ্য পশ্য। ওই দেখ আসিতেছে তোর সর্বস্ব তোর ধন, সর্বস্ব, ও সুন্দরী পশ্য পশ্য। দেখ 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 গো রাধে তোর বধূ আসছে, কেমন সুবলার কাঁধে ভুজ রেখে, দেখ গো রাধে তোর বধূ আসছে, তোর বধূ আসছে, কাঁধে ভুজ রেখে, দেখ গো রাধে তোর বধূ আসছে, ওই সুবলার কাঁধে ভুজ রেখে, দেখ গো রাধে তোর বধূ আসছে, ওই সুবলার কাঁধে ভুজ রাধে তোর বধূ আসছে, ওই সুবলার কাঁধে ভুজ আসে যে ব্রজের পথ আলো করে, ওই সুবলার কাঁধে ভুজ রেখে, যমুনার পথে আলো করে, ওই সুবলার কাঁধে ভুজ রেখে, ওই সুবলার কাঁধে পথে আলো করে, ওই সুবলার কাঁধে ভুজ রেখে, ওই ব্রজের পথে আলো করে, দেখ গো তোর বধূ আসছে, ও সুন্দরী পশ্য পশ্য। দিবসে পরিণতি উপগচ্ছতি সতী নব নব বিভ্রমশালী। কি সুন্দর কথা, দিবসে পরিণতি উপগচ্ছতি, মানে দিন যখন শেষ হয়ে যায়, দিন যখন পরিণতি লাভ করে মানে শেষ হয়ে যায়। দিনের শেষে যখন কেউ বাড়ি ফেরে তাকে দেখতে কেমন লাগে? এই যে নদিয়া, হ্যাঁ লাভ ঝাপ করে খোল বাজাবে, কিন্তু বাড়ি যখন যাবে কত ক্লান্ত লাগবে না? কোনো চাষি ভাই সারাদিন চাষ করে যখন বাড়িতে আসে কত কষ্ট লাগে তার মুখটা দেখলে, মুখ শুকিয়ে যায়, মুখ শুকিয়ে যায়। কিন্তু প্রাণ গোবিন্দ, ও বাবা কি পদার্থ দিয়ে গড়া রে বাবা, সারাদিন গরু চড়িয়েছে কিন্তু এখনই দেখে মনে হচ্ছে এখনই যেন সারা রাত আবার নাচবে। হ্যাঁ, দিবসে পরিণতি উপগচ্ছতি সতী, দিন শেষ হয়েছে, ক্লান্তি আসার কথা, কিন্তু নব নব বিভ্রমশালী।
আরে দিবসে পরিণতি মুপগচ্ছতি সতী দিবসে পরিণতি মুপগচ্ছতি সতী নব নব বিভ্রমশালী সুন্দরী নব নব বিভ্রমশালী ধেনু ক্ষুরোধৃত রেণু পরিপ্লুত ধেনু ক্ষুরোধৃত রেণু পরিপ্লুত ধেনু ক্ষুরোধৃত ধেনু ক্ষুরোধৃত ধেনু ক্ষুরোধৃত ধেনু ক্ষুর উদ্ধৃত মানে ধেনুর খুর থেকে উঠেছে রেণু যে ধুলি তাতে পরিপ্লুত গরুর খুরের ধুলিতে প্রাণ গোবিন্দের মুখমণ্ডল পরিপ্লুত কিন্তু দেখতে খারাপ লাগছে না কারোর মুখে যদি ধুলো লাগা থাকে দেখতে খারাপ লাগে কিন্তু গোবিন্দের মুখমণ্ডলে গরুর খুরের ধুলো লেগেছে দেখে কি মনে হচ্ছে জানিস ফুল্ল সররুহ দামা ফুল্ল সররুহ দামা যেন কমল ফুটেছে যেন কমল ফুটেছে রেণু মাখা কমল ফুটেছে রেণু মাখা কমল ফুটেছে রেণু মাখা কমল ফুটেছে রেণু মাখা কমল ফুটেছে ফুল্ল সররুহ দামা ফুল্ল সররুহ দামা আরে অচির বিকশয় লসদিন দিবর অচির বিকশয় আহারে এ এ এ হো অচির বিকশয় লসনিন্দিবর ফুল্লর আমাদের বরাহনগর পাটবাড়ি আশ্রমের বড় সৌভাগ্য যেমন গৌরাঙ্গ কীর্তনের ক্ষেত্রে শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের কীর্তন সর্বশ্রেষ্ঠ তেমনি রসকীর্তনের ক্ষেত্রে আবার সখীমা সমাজবাড়ির সখী মায়ের সুর এই জায়গাটা হ্যাঁ এই যে সুরটা গাইছি এটা সখী মায়ের ঘরের সুর অচির বিকশয় লসদিন দিবর অচির বিকশয় আহারে এ এ এ হো অচির বিকশয় লসনিন্দিবর রে মন্ডল সুন্দর ধামা মন্ডল সুন্দর ধামা কর মুরলি রতি কৃততা কর রতি রত্র দিগন্ত তরঙ্গী চারু সনাতন তনুর অনুরঞ্জন আদি সুহৃদ গণ সঙ্গী পদটা সম্পূর্ণ হলো কিন্তু রূপ গোস্বামীর তো নাম এলো না এটাই মজা এই গানে রূপ গোস্বামী লিখেছেন কিন্তু ওনার নিজের নামটা দেননি সনাতন প্রভুর নাম দিয়ে রূপ গোস্বামী লিখেছে ওই জন্য পদের শেষে সনাতন গোস্বামীর নাম চারু সনাতন তনু অনুরঞ্জন চারু সনাতন তনু অনুরঞ্জন কারি সুহৃদ গণ সঙ্গী অনুরঞ্জন কারি সুহৃদ গণ সঙ্গী এই গানটি আমাকে দেখিয়েছিলেন শ্রী মনোরঞ্জন ভট্টাচার্য যিনি তোমাকে বাজনা শিখিয়েছিলেন সেই কাকার কাছে আমার এই গান শেখায় কি সুন্দর শেষে আখরটা দেখ এই আখরটা ওনারই দেওয়া গোসাই সনাতন কাঁদে গো ওই ব্রহ্ম সনাতনের লাগি গোসাই সনাতন কাঁদে গো ওই ব্রহ্ম সনাতনের লাগি ব্রজের পথে নয়ন দিয়ে ব্রহ্ম সনাতনের লাগি ওই ব্রজের পথে নয়ন দিয়ে ব্রহ্ম সনাতনের লাগি ওই ব্রজের পথে নয়ন দিয়ে ব্রহ্ম সনাতনের লাগি গোসাই সনাতন কাঁদে গো চারু সনাতন অনুরঞ্জন কারি সুহৃদ গণ সঙ্গী অনুরঞ্জন কারি সুহৃদ গণ সঙ্গী
তখনই রাধারানী দর্শন করছেন প্রাণ গোবিন্দকে, বলে সোনার বধূ, সারাটা দিন আমি মাঝে মাঝে নয়ন দিই, কই কখন তুমি আসবে। এই যে তোমার ধুলো মাখা চাঁদ বদন, মনে হচ্ছে যেন রেণু মাখানো নীল কমল, পরাগ মাখা যেন নীল কমল। তাই বলি ওই না বেশে আইসো সোনার বধূ হে, ওই না বেশে আইসো, আইসো আমার, আইসো আমার, আমার ঘরে, ওহে আমার সোনার বধূ, ওই না বেশে আইসো বধূ হে, ওই না বেশে আইসো, ওই না বেশে আইসো আমার, আইসো আমার ঘরে। সোনার বধূ ওই না বেশে আইসো, পরাণ বধূ হে, আজ প্রভাত কালে মাতা যশোমতী তোমায় সাজাইছে হরসমতী, তোমারে গলে দিয়ে গজমতী, এই কৃপা কর মতি হতে, আমার না টলে মতি ওহে সোনার বধূ, ওই না বেশে আইসো বধূ হে, ওহে আমার প্রাণ বধূ, এই যে মাতা যশোমতীর সাজানো বেশ, ওই বেশ আমার লাগে বেশ, তুমি ওই না বেশে ওই না বেছে নি তুই এসো আমার সোনার বধূ, ওই না বেশে নি তুই এসো হে, ও হে আমার, ও হে আমার সোনার বধূ, ওই না বেশে আইসো। বলে আমার জন্য তুমি কখন থেকে চেয়ে বসে আছো পথে নয়ন দিয়ে, আজ রবি যখন বৈশে পটে, ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি তুয়া বধূ, চাহি জারি পানে। কখন থেকে কখন থেকে কখন থেকে? যখন সূর্য ডুবছে। আজ রবি যখন বৈশে পাটে, মুই গেনু যমুনার ঘাটে, তুয়া লাগি চাহি চারি পানে, দেখি ব্রজের বালক যত, আজ সব চলি যাও তো। বলো আজ তুমি সবার পাছে কেনে, বধূ হে আজ তুমি সবার পাছে কেনে। বুঝতে পেরেছি নিশ্চয়ই তোমার কোনো চঞ্চল বাছুরির জন্য আজকে তোমার দেরি হয়েছে। চঞ্চল বাছুরি শনে তুমি কত না হেঁটেছ বনে, ওহে প্রাণ বধূ আমার, বধূ হে
চঞ্চল বাছুরি শনি কত না হেটেছ বনে। তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া হে, চাঁদ মুখ গেছে শুকাইয়া গো। বলি আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করহ দাহিয়া গো, আলিশ করহ দাহাগিয়া। আমার মন্দিরে এসে একটু বিশ্রাম নিয়ে যেতে পারো প্রাণনাথ? গোবিন্দ বলছেন, মানে সব নয়নে নয়নে কথা হচ্ছে, রাধারানী দূরে, গোবিন্দ দূরে, নয়নে নয়নে কথা বলছে। তোমার মন্দিরে যে বিশ্রাম নিতে বলছো, বিশ্রাম নেবার উপকরণ কি কি আছে? উপকরণ বলি আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, তার আশেপাশে রসের বালিশ গো। তাহাতে শুতিবে তুমি তোমার চরণ চাপিব আমি, তোমার দূরে যাবে বনের আলিশ হে, দূরে যাবে বনে রয়ালি। সারাদিন গরু চড়ানোর যে ক্লান্তি, সেই ক্লান্তি দূর হয়ে যাবে আমার মন্দিরে বিশ্রাম নিলে। গোবিন্দ বলছে, আমি তোমার কাছে নিশ্চয়ই পরে আসব, কিন্তু আমার মা অপেক্ষা করছে বলে আমার ছুটে যাওয়া। এখন মায়ের কাছে আগে যাই, মা আমাকে আরতি করে আদর করে তুলে নেই, পরে তোমার কাছে আসবো। এখন আমি যাই ঘরে, আমার মায়ে যে আরতি করে, বাকি সখাগণে করল বয়ান হে, তাই কহে দাস যদুনাথ পুরায় মনের সাথ। বলি পাছে তুমি করিও গমন, পাছে তুমি করিও গমন। ভাগ্যবান পদকর্তা যদুনাথ রাধারানীর পক্ষ অবলম্বন করে বলছে, এই যে বাঁকা কানাই, হ্যাঁ তোমার কি মাথায় শুধু বুদ্ধি ঘুরছে সারাক্ষণ? সারাদিন সেই সকাল থেকে বিকেল পর্যন্ত কোথায় ধবলি, শ্যামলি, পিয়ালি, মঙ্গলি, কমলি, গরুগুলোর পিছনে ছুটে ছুটে তোমার সারাদিন চলে গেল। আর যখন রাধারানী বলছেন একটুখানি দাঁড়াও, তখন তোমার তাড়াহুড়ো। গরুর জন্য তোমার সময় আছে, আর রাধারানীর জন্য সময় নেই। আমাদের রাধারানী যে তোমাকে ভালোবাসে, তোমার কপাল ভালো। রাধারানীর পক্ষ অবলম্বন করে যদুনাথ বলছে, কহে দাস যদুনাথ, আগে পুরাও মনের সাথ, পাছে তুমি করিও গমন। বলি আর খানিক দাঁড়াও, আর খানিক দাঁড়াও, আমি নয়ন ভরে দেখে নেব, আর খানিক দাঁড়াও, আমি নয়ন ভরে দেখে নেব, আর খানি দাঁড়াও, নয়ন ভরে দেখে নেব, আর হৃদয় পটে এঁকে নেব, নয়ন ভরে দেখে নেব, হৃদয় পটে এঁকে নেব, ভরে দেখে, আর হৃদয় পটে এঁকে নেব, ভরে দেখে, আর হৃদয় পটে এঁকে নেব, ভরে দেখে, আর হৃদয় পটে এঁকে নেব, ভরে দেখে নেব, হৃদয় পটে এঁকে নেব, ভরে দেখে নেব। আর খানিকবার দাঁড়াও, পাছে তুমি করিও গমন। আরে ও সিংহাবে একতালি এনো একো অতান, সিংহাবে নুই একতান করিয়া দেওল
সিঙাবে এবার শুনিল ব্রজের সব লোক রে, তারা ব্যাকুল প্রাণে ছুটে, ব্যাকুল প্রাণে ছুটে ছুটে চলে রে ওই গোপালের চাঁদ বদন, বদন দেখবার আসে তারা ছুটে ছুটে চলে রে গোপালের চাঁদ বদন দেখবার আসে তাদের নয়ন ধারার ধারার বিরাম নাই রে, চাঁদ বদন দেখিবার আসে নয়ন ধারার বিরাম নাই রে, চাঁদ বদন দেখিবার আসে নয়ন হারার বিরাম নাই রে, চাঁদ বদন দেখবে বলে তাদের নয়ন ধারার বিরাম নাই রে, চাঁদ বদন দেখবে বলে নয়ন ধারার বিরাম নাই রে, তাদের চাঁদ বদন দেখবে বলে নয়ন ধারার বিরাম নাই রে, গোপালের চাঁদ বদন দেখবে বলে বিরাম নাই রে, চাঁদ বদন দেখবে ওই নয়ন ধারার বিরাম নাই রে, চাঁদ বদন দেখবে বলে নয়ন ধারার বিরাম নাই রে, চাঁদ বদন দেখবে বলে নয়ন ধারার বিরাম নাই রে, ওই চাঁদ বদন দেখবে বলে ওই চাঁদ বদন দেখবে বলে নয়ন ধারার বিরাম নাই রে, ছুটে চলে রে সকলে মিলে ছুটে চলেছে প্রাণ গোবিন্দের চাঁদ বদন দেখবে বলে। যখনই প্রাণ গোবিন্দ এবার চলেছেন রাধারানীর সঙ্গে কথা বলে বনশয়ে, এটা শিখিয়েছেন ডক্টর মৃগাঙ্ক শেখর চক্রবর্তী। একাধারে শ্রীখলের অধ্যাপক ছিলেন, আবার এইসব কীর্তনও খুব ভালো জানতেন, এইটা উনি শিখিয়েছিলেন। বনশয়ে আওত নন্দ দুলাল, বনশয়ে দাসপাড়ি আওত নন্দ দুলাল রে, নন্দ দুলাল বনশয়ে আওত নন্দ দুলাল রে,
দেখুন, গোধূলি ধূসর শ্যাম কলেবর, একটু আগে বলা হয়েছে যেন রেণু মাখা নীল কমল রে, গোধূলি ধূসর যেন রেণু মাখা নীল নীল কমল রে, চাঁদ বদন দেখলে এই মনে হয় যেন রেণু মাখা নীল কমল রে, বদন দেখলে এই মনে হয় যেন রাগ মাখা নীল কমল, বদন দেখলে এই মনে হয় যেন পরাগ মাখা নীল কমল রে, ধূসর শ্যামকলে বড় শ্যামকলে বড়, এবারে আজানু লম্বিত বনমাল, মাল রে, আজানুল মালা না দোলাতে আপনি দোলে, জানি না গলার গুনে কি মালার গুনে, না দোলাতে আপনি দোলে, জানি না মালার গুনে না গলার গুনে, নাকি যে অনুরাগিনীর অনুরাগের গুনে, জানি না গলার গুনে কি মালার গুনে, জানি না অনুরাগিনীর অনুরাগের গুনে, মালার গুনে না গলার গুনে অনুরাগের অনুরাগের গুনে, জানি না গলার গুনে মালার গুনে, যে গেথেছে তার হাতের গুনে, জানি না গলার গুনে কি মালার গুনে, না দোলাতে আপনি দোলে, ঘন ঘন সিংহ বেনুরব শুনই, ওই ঘন ঘন সিংহ বেনুরব শুনইবে, ব্রজবাসী গণধায়, ব্রজবাসী গণধায়, কুলপন্থে যশমতিয়া বলো, আগুল বন্ধে যশোমতিয়া বলো, এবার মঙ্গল ধারী দীপ করে বধুগণ, দীপ করে বধুগণ, মন্দির দ্বারে দাঁড়ায়, দ্বারে দাঁড়ায়, ব্রজবাসী গণ বাল বৃদ্ধ জন, ব্রজবাসী গণ বাল বৃদ্ধ জন, অনিমিখে মুখ শশী হেরি, অনিমিখে মুখ শশী হেরি, অনিমিখে মুখ শশী হেরি, অনিমিখে মুখ শশী হেরি, কি সুন্দর আমাদের গোপালের বদন, তারা মন্দিরে নাচয়ে ফেরি, মন্দিরে নাচয়ে ফেরি, তারা মন্দিরে নাচ
চরে ফেরে মন্দিরে নাচ রে ফেরে মা যশোদা এসে সকলের মুখে চুম্বন। বহু গোগণ সব হো গোঠে পরবে চলো গোগণ সব হো গোঠে পরবে চলো মন্দিরে চলু নন্দলাল মন্দিরে চলু নন্দলাল আকুল পথে যশোমতী আওলো আকুল পথে যশোমতী আওলো মোহন ভনিত রসাল মোহন ভনিত রসাল আর মোহন ভনিত রসাল মোহন ভনিত রসাল কোন বনে কোন বনে গিয়াছিলে মধ্যম দাস খুশি ওরে রাম কানু কোন বনে তাল বনে না ভান্ডির বনে কোন বা বনে গিয়াছিলি রে তাল বনে না ভান্ডির বনে বল কোন বা বনে গিয়াছিলি রে তাল বনে না ভান্ডির বনে বল কোন বনে কোন বনে গিয়াছিলে ওরে রাম কানু বলি আজ কেন তোমাদের এই মাতন দিয়ে শুনি নাই ভিড় মুখে শুনি নাই বেনু আজ 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 মুখে শুনি নাই বেনু বলি ওরে রাম কানো শিগগিরি এদিকে একই হ্যাঁ আর তোকে আমি যেতে দেব না সকালবেলা দিয়েছি ছানা মাখন সবকিছু বেঁধে দিয়েছি খাবি বলে সব তো কাঠ শুকিয়ে কাঠ হয়ে গেছে হ্যাঁ এই সিদাম তুই কি করছিস ক্ষীর স্বর্ণ বনি দিলাম আচলে বাঁধিয়া রে আচলে বাঁধিয়া ক্ষীর স্বর্ণ বনি দিলাম আচলে বাঁধিয়া আচলে বাঁধিয়া বলি বুঝি কিছু খাও নাই শুকায় আছে হিয়া কেন শুকায় আছে হিয়া কেন শুকায় আছে হিয়া কেন শুকায় আছে হিয়া কেন শুকায় আছে হিয়া রে শুকায় আছে হিয়া দেখি 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 এই এদিকে ছুটে ছুটে শুধু পালাতিস কেন দেখি তোর পাটা দেখি পাটা দেখি 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 ওই দুষ্টু দুষ্টু গরু বাছুরের পিছনে ছুটেছিস কত কাঁকুর কত কাঁটা বিধি আছে আমার গোপালের পায়ের তলায় শিল তৃণাঙ্কুর কত ভুখিল চরণে রে ভুখিল চরণে আজ নবদিনাঙ্কুর কত ভুখিল চরণে গো ভুখিল চরণে বলিয়ে দাস বলাই কেন সে দুঃখ দেখেছে কেন সে দুঃখ দেখেছে বলাই কেন সে দুঃখ দেখেছে বলাই কেন সে দুঃখ দেখেছে বলাই কেন সে দুঃখ দেখেছে গো সে দুঃখ দেখেছে শ্রীরাম সুদাম বলছে দেখো মা
তোমার গোপাল তোমার কোলে থাকবে, তুমি সারা রাত্রির ধরে যত্ন করবে, কিন্তু এখন তো আমরা চলে যাব, তুমি আমাদেরকে তাড়াতাড়ি কি খাওয়াবে, খাওয়াও, আমাদেরকে একটু আদর কর। হ্যাঁ ঠিকই বলেছিস তোরা, গোপাল যেমন আমার ছেলে, তোরাও তো আমার ছেলে, আয় তোদের সকলকে আরতি করি। তাই মা আমার সকলকে আরতি করছে। আরতি করু নন্দরানী, আরতি করু নন্দরানী, আরতি করু নন্দরানী, আরতি করু নন্দরানী। বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি রে, আরতি করু নন্দরানী, বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি রে। আজ নাচত নবনায়রি গণ, নায়ত নবনায়রি গণ, নায়ত নবনায়রি গণ, শিশুগণ ঘেরি রে, শিশুগণ ঘেরি রে, নায়ত নবনায়রি গণ, শিশু ঘেরি রে, শিশুগণ সব ঘেরি রে। আরতিতে কি কি থাকছে? একটা সুন্দর থালায় এক ছড়া কলা, এক ছড়া কলা থাকবে, 16টা কলা থাকবে তাতে, আর প্রদীপ থাকবে, সর্ষের তেলের প্রদীপ নয়, গাওয়া ঘিয়ের প্রদীপ। রম্ভা ফল ঘৃত প্রদীপ, রম্ভা ফল ঘৃত প্রদীপ, রম্ভা ফল ঘৃত প্রদীপ, রম্ভা ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত থারি রে, রম্ভা ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত থারি রে, পুষ্প রচিত নানা জাতি, পুষ্প রচিত নানা জাতি, পুষ্প রচিত নানা জাতি, পুষ্প রচিত থারি রে, রম্ভা ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত থারি রে। এবার গোপালের আরতি কালে মায়েরা দেবে উলুধ্বনি, আর মায়েরা ছাড়া যারা বাবারা আছে তারা সবাই হাততালি দেবে। রমণী গণ উলত দে, সমনই গণ উলত দে, রমণী গণ উলত দে, রমণী গণ উলত দে। এবার হাততালি। শিশুগণ কর তারি রে, শিশুগণ কর তারি রে, এবার শিশুগণ সরতারি রে, শিশুগণ সরতারি রে, শিশুগণ কর তারি রে, শিশুগণ সবতারি রে। রাখি সিংহা বেনু যশোদা মাই, কোলে নিল দোন ভাই রে, সিংহা বেনু যশোদা মাই, কোলে নিল দোন ভাই রে। এবারে মঙ্গল পুছে নন্দ ঘোষে, মঙ্গল পুছে নন্দ ঘোষ, এবার জগদানন্দ গাই রে, জগদানন্দ গাই রে, জগদানন্দ গাই রে, জগদানন্দ গাই। আরে মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ, জগদানন্দ গাই রে, জগদানন্দ গাই রে। মা যশোদা আজকে সকল রাখালকে ছানা মাখন খাওয়ালেন, কৃষ্ণ বলরামকে ছানা মাখন খাওয়ালেন, সবার সেবা সম্পূর্ণ হলো। মা যশোদার কোলে যেমন আজ বলরাম আর কৃষ্ণ, ঠিক তেমনি কলিযুগে আমরা পেলাম মা শচীর কোলে নিতাই গৌর, নিতাই গৌর দুজনকে আমরা শচী মায়ের কোলে পেলাম কলিযুগে। তাই পদকর্তা বলছেন, আরে মোর রাম কানাই, আরে মোর রাম কানাই, কলিতে হইলা দোহে চৈতন্য নিতাই, কলিতে হইলা দোহে চৈতন্য নিতাই। এবার পঞ্চরসে ভাসাইল অখিল ভুবন, পঞ্চরসে ভাসাইল অখিল ভুবন, সে কি প্রাণ হিলে ইহা জানিবে কোন জন, সে কৃপা নহিলে তাহা জানে কোন জন। বলি তারা দোহাই এসেছে
তারা দুভাই এসেছে বলি তারা দুভাই এসেছে তারা দুভাই এসেছে সেই বৃন্দাবনের রাম কানাই তারা দুভাই এসেছে বৃন্দাবনের রাম দোনাই ওরা দুভাই এসেছে সেই বৃন্দাবনের রাম কানাই তারা দুভাই এসেছে বৃন্দাবনের রাম কানাই তারা দুভাই এসেছে বলি তারা দুভাই এসেছে তারা দুভাই এসেছে সেই বৃন্দাবনের রাম কানাই তারা দুভাই এসেছে বৃন্দাবনের রাম কানাই তারা দুভাই এসেছে ওই বৃন্দাবনের রাম কানাই তারা দুভাই এসেছে বৃন্দাবনের রাম বলি কানাই বলিতে গৌরাঙ্গনিতায় ও গো বলিতে গৌরাঙ্গনিতায় বলি বলিতে গৌরাঙ্গনিতায় বৃন্দাবনের রাম কানাই বৃন্দাবনের রাম বলি তারা দুভাই এসেছে তারা দুভাই এসেছে সংসার সাগর পার ভক্তির সাগরে সংসার সাগর পার ভক্তির সাগরে যে ডুবিবে সে ভোজুক আমার নিতাই চাঁদেরে সে ডুবিলে দিনে আমার নিতায় চাঁদেরে ডুবিবে সে ভোজুক আমার নিতাই চাঁদেরে ডুবিলে ভজুক আমার নিতায় চাঁদেরে গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে আর কেহ নাই রে আর কেহ নাই রে দয়াল নিতাই বিনে আর কেহ নাই রে বলি দয়াল নিতাই বিনে আর কেহ নাই রে পতিতের একমাত্র বন্ধু আর কেহ নাই রে পতিতের একমাত্র বন্ধু আর কেহ নাই রে পতিতের একমাত্র বন্ধু দয়াল নিতাই চাঁদ 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 নিতাই গৌর রাধে শ্যাম। জয় হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম। গৌর রাধে শ্যাম। কৃষ্ণ হরে রাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম। নিতাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম। হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে